মাননীয় ইসমাইল বাবু, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, আমাদের প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ, আমরা একটা বিশেষ দিনে এখানে সমবেত হয়েছি ইসমাইল বাবুর বিদায় সংবর্ধনা। তো আমি যেহেতু এখানকার লোকাল লোক, সেই হিসাবে ইসমাইল বাবুর সঙ্গে পরিচয় আমার সবচেয়ে বেশি থাকার কথা। যেমন পলাশবাবু বললেন, সেরকম আমারও পরিচয় বেশি থাকার কথা। দুজন, আমি ইসমাইল বাবু দুজনেই এই স্কুলেরই ছাত্র। ইসমাইল বাবু একটু আগে, আমি একটু পরে। তো যাই হোক, দুজনেই যখন আমরা চাকরি বাকরি পাইনি, সেই সময় রাজনীতির কর্মকাণ্ডের সূত্রে আমাদের সঙ্গে পরিচয়। এটা একটা ছোট ব্যাপার বলছি। এরপরে এবার পড়াশোনা শেষ করার পর ইসমাইল বাবু যখন এই স্কুলে ঢোকেনি, তার আগে অনেকে হয়তো জানতেন না, আমি কাজকে ছোট করব না, যে কোনো কাজই বড় কাজ। এই এলাকায় কিন্তু উনি পেপার বাড়িতে এবং দোকানে দোকানে সংবাদপত্র বিলি করতেন এবং টিউশন করতেন। তখন থেকে আরও বেশি আমার সঙ্গে পরিচয়। তারপরে আমি যখন জয়েন করি এই স্কুলে 93 সালে, তারপরে এখানে 95 আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক হয়। এবার 95 উচ্চ মাধ্যমিক হওয়ার পর সাবজেক্টগুলো পড়ানোর জন্য সঙ্গে সঙ্গে তো আর টিচার পাওয়া যাবে না, তো টিচার দরকার হয়। সেই টিচার লোকালি আমরা কিছু পার্ট টাইম টিচার নিয়োগ করেছিলাম। তখন আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সরোজ কুমার ঝা মহাশয়। তো তার মধ্যে ইসমাইল বাবু ছিলেন এবং যত্ন সহকারে তিনি স্কুলে পড়িয়েছেন। মানে এটা আর একটা পরিচয়, কিন্তু অনেকে হয়তো এগুলো জানে না, এগুলো আমি জানি আর কি। তো তারপরে এই এলাকায় এই যে সংবাদপত্র বিলি এবং টিউশন এটা করার প্রেক্ষিতে এই এলাকায় কিন্তু এনাকে চেনেন না খুব কম লোকই আছে। প্রচুর পপুলার এই এলাকায়, এই আমাদের দুর্গাপুর এলাকাতে প্রচুর পপুলার ইসমাইল বাবু। তো যাই হোক, তার পরবর্তীতে আমাদের স্কুলে যখন এখানে করণিকের পোস্ট পাওয়া গেল, তারপর সেখানে ইন্টারভিউ হলো। তার ভাগ্যক্রমে ওই যে প্যানেল যেটা তৈরি করতে হয়, সেটা তৈরি আমার হাত দিয়ে হয়েছিল। প্যানেলটা কিন্তু আমি তৈরি। আগেকার যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে স্কুলে ইন্টারভিউ হবে, স্কুলের যে কমিটি থাকে তাদের মেম্বার থাকে, সিলেকশন কমিটি, তাদের হাতে নম্বর থাকে। সেই নম্বরগুলো দিয়ে যতজন উপস্থিত হবে প্রত্যেকের এগেনস্টে নাম্বার দিয়ে 1st, 2nd, 3rd করে ডিআই অফিসে পাঠাতে হয়। ডিআই অফিস থেকে তারপর নম্বর সবাইকে দিতে হবে। পুরো প্যানেলটায় যদি 20 জন উপস্থিত থাকে, তো 20 জনেরই নম্বর দিয়ে ডিআই অফিসে পাঠাতে হবে। ডিআই অফিস থেকে 3 জনের অ্যাপ্রুভাল আসে, তারপর কে জয়েন করছে তার নামে ফাইনাল অ্যাপ্রুভাল হয়। তো এইভাবে 2001 সালে এখানে করণিক হিসাবে দায়িত্ব গ্রহণ করে। আমি স্কুলে ওনাকে স্কুলের জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে যা বোঝায়, অর্থাৎ একটা বেল বাজানো, দরজা খোলা, তালা খোলা, এমন কোনো কাজ নাই। এবং সর্বোপরি হচ্ছে স্কুলের ক্লাস নেওয়া। যদি কোনোদিন আমাদের স্কুলের স্টাফের শর্টেজ হতো, আগে তো নিতই, পরবর্তীতে যখন করণিক হিসাবে এখানে জয়েন করলো, তারপরেও যখনই আমাদের স্কুলে যখন কোনো শর্টেজ তো হতোই, তখনই কিন্তু ওনাকে ক্লাসে পাঠানো হতো এবং কোনো দিন কোনো ক্লাস থেকে ক্লাসে যাব না এরকম কোনো অভিযোগ ওনার কাছ থেকে পাওয়া যায়নি। আচ্ছা, এইবার আমি বলি যে একটা কথা, আমি 26শে জানুয়ারি, আমি জানি সবাই জানেন আমি ইনসিসির দায়িত্বে থাকি। 26শে জানুয়ারি আমি ভোরবেলা ছাত্রদেরকে নিয়ে যাই স্টেডিয়ামে। ওখানে পারফরমেন্স করার পর হয়তো আমাদের রেজাল্ট হতে 9:30, 10টা, 11টা হয়ে যায়। এবার রেজাল্ট জানার পর তারপর প্রাইজটা নিয়ে এসে এখানে আস্তে আস্তে হয়তো 1টা, 1:30টা বেজে যায়। ততক্ষণে কিন্তু সবাই জেনে গেছে 1st, 2nd কে হয়েছে, আমার স্কুল প্রাইজ পেয়েছে কি না পেয়েছে।
আমি স্কুলে এসে দেখি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একমাত্র ইসমাইল বাবু ওই মিড ডে মিলের ঘরে ছাত্রছাত্রীদের জন্য পুরি, লুচি, মিষ্টি নিয়ে অপেক্ষা করে বসে আছে। এটা মানে সবচেয়ে আমার জীবনে মানে ভালো সময় কেটেছে আর কি, একমাত্র ইসমাইল বাবু। এবং সবাইকে খাইয়ে তারপরে এখান থেকে উনি গেছে, তারপরে আমি স্কুল থেকে গেছি। মানে এই রকম কাজের প্রতি বা স্কুলের প্রতি তার নিষ্ঠা ছিল। স্কুলের প্রতি তার আমি দেখেছি কখনো সময় বেঁধে তিনি কাজ করেন। ওই 10টায় আসলাম আর 4:30টায় চলে গেলাম, এরকম কোনো দিন আমি দেখিনি। যতক্ষণ প্রয়োজন ততক্ষণই কাজ করেছে। আমাদের স্কুলের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে। সমস্যা বলতে হয়তো রিজিওনাল অফিস আমাদের মধ্যশিক্ষা পর্ষদের শিলিগুড়িতে আছে, সেখানে হয়তো শেষ মুহূর্তে কোনো একটা ছাত্র রেজিস্ট্রেশন আসেনি, সেখানে দেখেছি অতি তৎপরতায় এবং সেখানে তার যে অফিসারদের প্রতি এবং সেখানে যারা কাজ করে তাদের সঙ্গে লিয়াজও মেনটেন, দারুণভাবে লিয়াজও মেনটেন করতে পারতেন। এবং সেই কাজটা খুব তাড়াতাড়ি আমাদের ভূপালচন্দ্র বিদ্যাপীঠের নাম শুনলে পরে ওই মধ্যশিক্ষা পর্ষদ হোক আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অফিস হোক, সেখানে খুব দ্রুততার সঙ্গে তিনি কাজ আমাদের বের করে আনতে পারতেন। এই হচ্ছে ওনার গুণাবলী। তো এইটুকু আমি সংক্ষিপ্ত আকারে বললাম, আর আরও অনেকে বলবেন। আমি ইসমাইল বাবুর দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি এবং তার পরিবার যাতে সবাই ভালো, পরিবারের সকল সদস্য যাতে সবাই ভালো থাকে এই আশা রেখে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার পুরো বক্তব্য শেষ করছি। আর কেউ যদি কিছু বলেন?